কিন্তু একদম হাড় ভেঙে গেছে, সাপ কিন্তু বাঁচানো যাবে না। চিকিৎসা খেলা এই জন্য তো কোনো ব্যাপার না, ওটাই সমস্যাটা। কিংকোবরা সবাই ওই দিয়ে শোনো। ওই যে বিষের মধ্যে লাগছে, পেটের মধ্যে ওই যে খুনটা ছিল। মানে বিষাক্ত কিরকম, এটা গোকর থেকে 10 গুণ বিষাক্ত। ওইটাই তো মাল, ওটাই তো মাল। ওইটা বড় ছিল তো বাংলাতে রাই করছিল। দুটো প্রজাতি পাওয়া যায়, একটা কমন ক্রেট, একটা ওয়াল স্কেট। ওয়াল স্কেট এটা দাঁড়ার শেপের সমান হয়, কমন ক্রেট ওইটা এইটুকু, এটাই ম্যাক্সিমাম সাইজ হয়। তো এখানটা কিছু লাগছে না, ওই ফলটা লাগছে। দারাজ আর কালাচের মধ্যে এটাই পার্থক্য। এই যে ওর ঘাড়ের থেকে কিছুটা পিছন দিকে সাদা সাদা রেক রেক দাগ হয় একদম লেজ পর্যন্ত। আর সাপটার কালার এরকম চিকচিক চিকচিক করবে, দারাজটা কিন্তু এত চিকচিক হয় না। আর দারাজ সাপের মুখের মধ্যে কালো কালো দাগ থাকে, আর মুখটা এত বড় হয় না, ছোট হয়, বডি থেকে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একদম হাড় ভেঙে গেছে, সাপ কিন্তু বাঁচানো যাবে না, কিন্তু অটোমেটিক 1 সপ্তাহ পরে এমনি মারা যায়। এর হাড় কোনো মতে জোড়া লাগানো সম্ভব না, আমাদের এখানে তো নেই, তো বাইরের দেশে আছে এরকম ট্রিটমেন্ট গুলো, কিন্তু আমাদের কত দেখাস তুই? ওই কত দেখাস ধরবি একটু এমনই আছে। হলুদ হয়ে গেলে চিকিৎসা ভালো কিছু কইও না, চুপচাপ থাকো, ভয় পাবো না, কিছু কইলে কেমন করে দেখে যায়। ওষুধের বলে একটু ধরছে তো ওকে লাগছে আর কি। দেখো আমার ব্যাগের মধ্যে না একটা ইসে আছে, ডাব্বা আছে, পুরো রাগ হইছে। ঘরে খাটের নিচে যায় দিকে নাও নাই আমরা একদম ফাপড় গুলো না না ফটো করা আছে। ও আচ্ছা আমার অপশন নাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্রেন্ডস আপনারা দেখতে পারলেন যে সাপটাকে আমরা রেস্কিউ করে নিয়ে আসলাম, এখন সাপটাকে এখানে আমরা রিলিজ করে দেব। চলুন সাপটাকে এখন রিলিজ করে দিই। এখানটায় দিয়ে দেবো। তো দেখতে পেলেন সাপটাকে ওখানে ছেড়ে দিলাম। তো থ্যাঙ্কস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।